আমার ইউরিনের কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য আমি সিম্পল কি কি টেস্টগুলো আসলে করতে পারি? ইনভেস্টিগেশন আমি বলবো আমার কিডনির প্রবলেম আছে কিনা। আমরা কিন্তু ওয়ার্ল্ড কিডনি ডে আমরা যখন পালন করি তখন এই যে আপনি যেটা প্রথমে বলছিলেন যে সচেতন করেন, আপনি সচেতন করলে যদি প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে যদি আপনি শনাক্ত করতে পারেন, আমরা একদম সম্পূর্ণ সুস্থ করতে পারি না, কিন্তু আমরা তার প্রোগ্রেশনটা ডিলে করতে পারি, হয়তো যে মানে এটা অনেক অংশে আমরা ডিলে করতে পারি। এখন প্রথম হলো যে আমি আমার কিডনিটা জানতে চাই। আপনি আপনার কিডনিটা জানেন, আমি কিভাবে জানবো? সিম্পল হলো আপনার হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, আপনার বাবা মা ভাই বোন ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা জন্মগত রোগ আছে কিনা, যেমন পলিসিস্টিক কিডনি অনেকে থাকে। পলিসিস্টিক কিডনি একটু বলি জন্য বলে, সিস্ট যদি একটা দুইটা, সিস্টকে আঙ্গুর ফলের মতো, ফোসকার মতো বলি, আঙ্গুর ফল ফোসকা। এখন একটা দুইটা সিস্ট আপনারও থাকতে পারে, আমারও থাকতে এটা পারে, কিন্তু অসংখ্য যদি থাকে, একটা কিডনিতে যদি 40টা 50টা, তাহলে তো কিডনি ফাংশন করতে পারবে না। সেটাকে বলে পলি মানে অনেক, সিস্ট মানে অনেক সিস্ট। আমরা বলি অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে এটা জন্মগত। এখন সেইটা যদি থাকে, সেটা হয় কি এই আর্লি স্টেজে ধরা পড়ে না, সেকেন্ড থার্ড ডিকেড, অর্থাৎ 20-30 বছর বয়সে। কিভাবে ঠিক করে? ব্লাড প্রেশার, হঠাৎ করে ব্লাড প্রেশার, হঠাৎ করে পেশাবের সাথে রক্ত যাচ্ছে, এইসব ক্ষেত্রে তখন আমরা যদি টেস্ট করি তখন দেখা যায় আলট্রাসোনোগ্রামে কিডনি সাইজটা বড় হয়ে গেছে। কিডনি সাইজটা নর্মাল কত সেটা একটু বলে দিই, 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা। আর যদি 8-এর নিচে হয় তাহলে ছোট কিডনিরও একটা কারণ আছে, বড় কিডনিরও কারণ। ছোট কিডনি যদি হয়ে যায়, কিডনি যদি ছোট থাকে, তার মানে ওই কিডনিতে কাজ হবে না, সোজা কথা। আর যদি কিডনি বড় বেশি হয়ে যায়, সেটা আবার প্রবলেম। কীরকম? যেমন একটা পলিসিস্টিক কিডনি। আরেকটা কেন বড় হয়? যে কিডনির রাস্তা যদি ব্লক থাকে, ধরেন কিডনি এই পাইপটা যদি ব্লক করে দেয়, ওইটা ফুলে যাবে, সেটা একটা কারণ। হাইড্রোনেফ্রোটিক বলি, হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনি। স্যার আমার তো হাইড্রোনেফ্রোসিস, আর আমরা বলি আপনার কিডনিতে পানি জমছে, এটা রাস্তা ব্লকে। এটা আরেকটা হলো ম্যালিগনেন্সিতে হতে পারে, আরেকটা অ্যামোলোডিসিস হতে পারে, সেটা আলাদা জিনিস। তাইলে ছোট কিডনি বড় কিডনি সাইজটা জানলে আমরা বুঝতে পারবো। আমরা যেটা বলতেছিলাম, তাহলে কিভাবে আমি জানবো? এই হিস্ট্রি জানলেন, তারপরে আপনি ইউরিনটা টেস্ট করেন, ইউরিনে আপনার প্রোটিন যাচ্ছে কিনা দেখেন, আরবিসি আছে কিনা, পাসসেল আছে কিনা, কাজ। তাহলে আমরা প্রোটিন আর আরবিসি দেখি, বাস। আর পাসসেল থাকলে ইনফেকশন থাকে, সেটা আমরা পরে বলে দেবো না। দ্বিতীয় হলো যে আপনি একটা কিডনি ফাংশন টেস্ট করেন, সেরাম ক্রিয়েটিন করেন। আর আমরা বলি শুধু সেরাম ক্রিয়েটিন হবে না, ইজিএফআর, সেরাম ক্রিয়েটিন কিডনি ফাংশন টেস্ট, এইটার লেভেলে একটু দর্শকরা অনেক সময় একটু কনফিউজড হয়। এটা 2 রকম ইউনিট আছে। কোনো জায়গায় দেখেন 1.2 মিলিগ্রাম অথবা 1.4 মিলিগ্রাম, আবার কোনো জায়গা আছে 105 বা 110 মাইক্রোমোল, 2 ইউনিট। স্যার আমার তো 110 হয়ে গেছে, কিন্তু ইউনিটটা দেখে না, যে এটা কনফিউজড হয়ে যায়। সো 2টা এসআই ইউনিট, কনভেনশনাল, সো 2টা ইউনিট আছে, কনফিউজড হবেন না ডাক্তার সাহেব। একটা টেস্ট বইলে যদি আমি বলি একটা টেস্ট করলাম ক্রিয়েটিন বেশি, আপনি রেনাল ফেলুর, এরকম হয়েছে অনেক জায়গায় বলছে স্যার আমার তো কিডনি ফেলুর হয়ে গেছে, আরেক জায়গায় করছেন কিডনিটা নর্মাল। সো একটা টেস্ট করে আমরা যারা আমরা কিন্তু বলি না যে আপনার কিডনির সমস্যা, আমরা ওয়েট অ্যান্ড সি আপনি কোনো ডিহাইড্রেশন মানে ওষুধ খাইছেন কিনা, বা কোনো একটা ইনজুরি হয়েছে কিনা, একটু রিপিট করেন। রিপিট করে যদি পারসিস্টেন্টলি হাই থাকে, তখন আপনার ক্রিয়েটিন লেভেল দেখে আমরা বলি যে আপনি কিডনির সমস্যা। আরেকটা মজার তথ্য বলি, এটা অবশ্য ক্রিয়েটিন যদি নর্মালের বেশি হয় রেঞ্জের, ওই ল্যাবরেটরি রেফারেন্সের হয়, ল্যাবরেটরি রেফারেন্স একটু বেশি হয়, কোনো জায়গায় 1.2, কোনো জায়গায় 1.4 মাইক্রোমোলেও ডিফারেন্স হয়। ওই রেফারেন্স ল্যাবরেটরি রেফারেন্স যদি বেশি হয়, তাহলে আমরা ধরে নেই 50% কিডনি ইজ ড্যামেজ। এখন এটা কেমনি বুঝবেন যে ফিটবে? সেই জন্য আমরা বলে ইজিএফআর, এস্টিমেটেড গ্লোবুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ কিডনির ফাংশনটা। সো অলওয়েজ উই ডু সেরাম ক্রিয়েটিনিন প্লাস ইজিএফআর। কেননা যেমন এই যে আমি 72 বছর বয়স, আমার এখন বয়সের সাথে সাথে কিডনি জিএফআর কমে যাবে। এটা 30-এর পরে প্রত্যেক বছরে 1 ml, অর্থাৎ 30 বছরে 70 বছর হলে 30 ml ইএফজিএফআর কমে যাবে। যদি ইজিএফআর আমরা ধরি আমাদের দেশে 80-90 হয়, তো বয়সের সাথে সাথে ইজিএফআর কমে যাবে। 60-এর নিচে হলে আমরা বলি যে আপনার কিডনির প্রবলেম। সেই ক্ষেত্রে ক্রিয়েটিন নর্মাল থাকলেও ইজিএফআর কমে যায়। সেই জিনিসটা আমরা বলি যে আপনি ক্রিয়েটিন নর্মাল থাকলেও বয়স্ক লোক হইলে আপনি ইজিএফআর করেন যে আপনার কতটুকু কিডনি ফাংশন আছে। কেন এটা দরকার? এই যে আপনি ওষুধ দিচ্ছেন, এই যে ওষুধ খাচ্ছেন, এইটার ভিতরে কিন্তু কিডনির ফাংশন দেখে কিন্তু আপনি দিতে হবে। যদি আপনি বেশি ওষুধ দেন তাহলে ক্ষতি।
ড্রাগস কি, ড্রাগস আপনার ভালো করবে, কিন্তু আপনি যদি মাত্রাতিক দেন তাহলে এটা আপনার কিডনির ক্ষতি করবে, সেটা বুঝতে হবে। আবার বেশি কম দিলে আবার কাজ করবে না। সো প্রত্যেক জায়গায় কিন্তু একটা লিমিট আছে, আপার লিমিট এবং লোয়ার। সো সেই ক্ষেত্রে একটা কিডনি ফাংশন করলেন, ইউরিন করলেন, কিডনি, এখন আপনার কিডনিতে পাথর আছে, আপনি কেমনি বুঝেন না। আমার কাছে বয়স্ক লোক এরকম আসছে, তুই কিডনিতে 2টা মূত্রথলি, এটা একদম ডিমের সমান, 70 বছর বয়স, 60 বা 65 বছর, কোনোদিন গ্রামে থাকে, আমার কাছে একটা প্লেন এক্সেতে দেখা যাচ্ছে পাচ্ছ। সো পাথর সাইলেন্ট পাথর যেগুলিতে রক্ত যায় না, হেমাচুরিয়া হয় না বা উপসর্গ নাই, সেক্ষেত্রে একটা প্লেন এক্সে করলে একদম 80 to 90% ক্ষেত্রে আপনি পাথর দেখতে পারেন। এখানে একটু কথা আছে, যদি পাথর ছোট হয় তাইলে কিন্তু অনেক সময় 10% ছোট পাথর দেখা যায় না। অনেক সময় স্যার আমার তো এক্সেতে পাথর নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি অনেক সময় আইভিউ করতে বলি। আইভিউতে কিন্তু রেজুলেশন যদি ভালো না থাকলে পাথর, এখন যেটা স্ট্যান্ডার্ড সিটি স্ক্যান নন কন্ট্রাস্ট উইদাউট ডাই যদি করেন, একদম ছোট্ট পাথর হলো এটা সাদা স্পট হিসেবে দেখে। সো এখন গোল্ড স্ট্যান্ডার্ড হলো সিটি স্ক্যান, মানে পাথর দেখার জন্য। তো সিটি স্ক্যানের দাম অনেক বেশি, এখন তো একটু কমে গেছে, অনেক জায়গায় রিডাকশন দিয়েছে। তো আমার মনে হয় সিটি স্ক্যান করলে ছোট পাথর বুঝতে পারবে। এবং কেন পাথর ইম্পর্টেন্ট, অনেক সময় এই যে ছোট ছোট পাথর মূত্রনালীতে আটকে থাকে, ধরেন কিডনিতে আছে বা নাই, পাথর এসে আপনার মূত্রনালী তীব্র ব্যথা হবে। আমি একটু আগে আলোচনা করতেছিলাম আপনার সাথে, কিডনিতে কিন্তু কিডনির জন্য ব্যথা কিন্তু তীব্র কোনো সময় হয় না। যদি মূত্রনালীতে পাথর আটকে যায়, তীব্র রেনাল কালিং বলি, সেটা কীরকম ব্যথা বলে, স্যার প্রচণ্ড ব্যথা, 2 ঘন্টা ছটফট করবে, ঘেমে যাবে, আবার ব্যথা ভালো হয়ে যাবে। অর্থাৎ ওই পাথরটা দিয়ে যখন পেশাবটা বেরোতে না পারে, তো ওইটা চেপে ধরে রাখে, তখন ব্যথা হয়। আবার যখন রিল্যাক্স হয় তখন ওই ব্যথাটা চলে যায়। সো এটা রেনাল কলিং। আরেকটা জিনিস বোঝা যায়, যেখানে হোক ডাইন দিকে হলে ওই রেডিয়েশন হবে প্রাইভেট পার্টের দিকে, একদম ক্লাসিক্যাল। হ্যাঁ, আমরা হিস্ট্রি যদি মোটামুটি নেই, আমরা 80-90% আমরা বলে দিতে পারি পাথর, এটা বোঝা যায়।